সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশেই প্রোগ্রাম করে থাকি। তো যদিও আজকে আমরা নাটোরে আসছি হান্নান ভাইয়ের খামারে। তো এই হান্নান ভাইয়ের খামারে আসার পরে দেখলাম যে অনেক দূর থেকে আমাদের কিছু ভাই ব্রাদার আসছে আমাদের ভিডিও দেখে। তো আমরা একটু পরিচয় হব দর্শক আসলে ওনাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কি নাম যেন ভাইজানের? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। উজ্জ্বল ভাই, আপনি ভাইয়ের এখানে কি ছাগল ক্রয় করলেন? জি হ্যাঁ, তিনটা নিছেন। আপনারা তো এখানে যারা দেখতেছি সবাই কি বন্ধু না? হ্যাঁ বন্ধু। আচ্ছা আচ্ছা, তাহলে উজ্জ্বল ভাই কতগুলা ছাগল আছে আপনার খামারে? আর 20টা আছে। আচ্ছা, 20টা কি ধরনের ছাগল? তোতাপুরি আছে, 2টা হরিয়ানা আছে আর কোরস কিছু ছাগল। আচ্ছা, কি দিয়ে শুরু করছিলেন সর্বপ্রথম? আমি কোরস দিয়েছি। আচ্ছা, এখন তো আপনি বুঝেন যে আমার এখন কি করা যাবে, তাই না? জি হ্যাঁ। সুপ্রিয় দর্শক, যে কথাটা আমরা সবসময় বলে থাকি যে আপনারা ছোটো থেকেই বড় হন, সবচেয়ে এটা টেকসইপূর্ণ হয় আর কি। তো দর্শক, তেমনি একজন ভাই অনেক দূর থেকে আসছে, আমরা ওনাদের আরও কিছু করি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি নাম জানো? আমার নাম মোহাম্মদ সজল হাওলাদার। সজল হাওলাদার ভাই, আপনি কমেন্টও করছিলেন মনে হয় আমার ভিডিও। জি ভাই, আমি নিয়মিত আপনার ভিডিও দেখি ভাই। ছাগল ক্রয় করছেন আজকে? জি ভাই, আজকে ক্রয় করছি আমরা। আচ্ছা, আপনার কতদিন থেকে ছাগল পালেন? আমি 18 মাস ধরে। 18 মাস, তার মানে আপনি একজন পুরাতন খামারি বলতে পারেন, নতুনই আর কি। আপনি তো জেনে বুঝে এই ছাগল ক্রয় করতে আসছেন? জি ভাই। ক্রয় করছেন অলরেডি, যেটা দেখলাম আমরা। হ্যাঁ করছি। তো ঠিক আছে ভাইজান, আমরা আরেক ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি নাম জানো ভাইজানের? আমার নাম মোহাম্মদ মাহবুব। মাহবুব ভাই, আপনিও কমেন্ট করেন অনেক, সেই কমেন্টগুলো আমি দেখছি। হ্যাঁ অবশ্যই, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। কোথা থেকে আসছেন জানো? আমি আসছি মাদারীপুর, মাদারীপুর রাজবাড়ি থানা। রাজৈর। আচ্ছা রাজু, আপনি কতদিন থেকে খামার করেন? আমি প্রায় 2 বছর। আচ্ছা, খামারটা শুরু করছিলেন কি দিয়ে ভাই, এবং কয়টা ছাগল দিয়ে? আমি অবশ্য একটু ব্যতিক্রম, আমি উন্নত জাতের ছাগল দিয়ে শুরু করছি। জি। তোতাপুরি, হরিয়ানা এগুলো দিয়ে শুরু করছি। আচ্ছা, তারপরে এখন কি লাভবান? হ্যাঁ মোটামুটি লাভবান। ছাগলে আসলে লাভ আছে যদি নিজে করা যায়। লোক দিয়ে করলে আসলে একটু সমস্যা হয়, টেক কেয়ারটায় অসুবিধা হয়। আচ্ছা, এই 2 বছরে আপনি কিরকম ছাগল বিক্রি করলেন বা আয় করলেন, এরকম অপশন? এখনো আমি ছেলে যাই নাই, আমি এটা খামার বড় করতেছি। অনেক বড় করছেন? হ্যাঁ, আমার আশা আরো বড় করব, এই জন্য এই যে বাইরে আসছে এদের সাথেই আসছি। জি। ওরা আরো কিছু, ওরা ক্রস দিয়ে শুরু করছিল, ওরা এখন উন্নত জাতে যাবে, এই জন্য আমি ওদের সাথে আসছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের এই কারণেই যে আপনারা আসলে বিষয়টা জেনে বুঝেই খামার করছেন। আর খামার করতে গেলে আসলে এরকম করেই খামার করা লাগে। শুরুটা থাকে অল্প, তারপরে শুরুটা থেকে ক্রসবিট নতুবা 2-1টা শৌখিন ছাগল নিয়ে, তারপরে যখন দেখেন যে না এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন করাটাই কিন্তু ভালো। হ্যাঁ অবশ্যই। তো এটা একটা বুদ্ধিমানের কাজ করছেন এবং খুব ভালো লাগলো। ছোট ভাই, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, আপনি কি ছাগল পালনের সাথে যুক্ত নাকি? ভাইদের সাথে আসছেন মানে জি। কেমন লাগলো এই যে ইয়াটা দেখলেন? ভালোই, সুন্দর আর কি, অনেক ভালো লাগলো না? ঘোরাও হয়ে গেল, দেখাও হয়ে গেল। এখন কি লেখাপড়া চলছে? না, লেখাপড়া চলতেছে না বর্তমানে। হ্যাঁ, ফ্রি আছে। আচ্ছা, এই যে ভাইরা যে এখানে আসছে, তারপরে এই যে ছাগল পালন করতেছে, এটা কি ভালো মনে হয়? হ্যাঁ, এটা ভালোই আর কি। আমিও চিন্তা করতেছি সামনে করব আর কি, মানে আস্তে আস্তে 1টা 2টা থেকে তো এখন কি বড় করতে হবে। এখন কি লেখাপড়া চলছে? লেখাপড়া বর্তমানে বন্ধ তো। কেন? করোনা। ও আচ্ছা, করোনা না, সিস্টেমে তো বন্ধ। আচ্ছা আচ্ছা, জি, এটা সরকারিভাবে বন্ধ। ধন্যবাদ। তারপর আসসালামু আলাইকুম ভাইজান, আপনার বিষয়টা? জি, মোহাম্মদ কবির হোসেন। কবির হোসেন ভাই, আপনি এখানে? আমি ড্রাইভার, মানে ওই দূরের থেকে ওই প্রাইভেট কার নিয়ে আসছেন? জি। আচ্ছা, মাইক্রো নিয়ে আসছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা এখানে যে ভাইদের দেখতেছেন, এনারা আসলে তরুণ উদ্যোক্তা, মানে দেশের আইডল বলা চলে। কেন জানেন? আমি সর্বপ্রথম একটা কথা বলছি যে আমি পরিশ্রম মানুষকে ভালোবাসি। কারণ আমি শফিক ছোটো থেকে অনেক বড় হয়েছি, বিজনেস করতেছি, ইউটিউবিং করতেছি, একটা চাকরি করতেছি ছোটো মোটো। তো এই যে এই বয়সেই কিন্তু অনেক কিছু করা সম্ভব। আমরা যখন বিশেষ করে এখানে যে আমাদের এই যে ড্রাইভার সাহেব ভাই আছে, আমরা এই বয়সে যায়, এই ছোটো বয়সে ফাঁকি দিব, তারপরে ওনার মতো বয়সে যখন আমরা যুদ্ধক্ষেত্রে নামবো, আমরা কিন্তু সেভাবে ভালো সুফল বয়ে আনতে পারবো না। কাজেই দর্শক, আসলে এখানে যাদের দেখতেছেন, এনারা সবাই শিক্ষিত তরুণ উদ্যোক্তা। এনারা সর্বপ্রথম অল্প ছাগল নিয়ে শুরু করছে, তারপরে এখন দেখলো যে না, ছাগলে তো আসলে ভালো একটা প্রফিট আছে, অপার সম্ভাবনা বাংলাদেশে, তারপরে কিন্তু এখানে আসা। তো ভাইজান, আপনারা তো দূর থেকে আসছেন গাড়ি নিয়ে, না? জি ভাই। আচ্ছা, ওই ফরিদপুর থেকে গাড়ি ভাড়া কত টাকা পড়ছে এখানে আপনার? আমাদের এখান থেকে আমরা গাড়ি নিয়ে আসছি, তো আমাদের ওইটা একটু আপ ডাউন 15,000 টাকার মতো পড়ছে। 15,000 টাকার মতো পড়ছে? জি ভাই। আচ্ছা, আমি জানি যে এগুলা গাড়িতেই তো আপনার ছাগল নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, আমরা গাড়ি করে নিয়ে যাব, সবচেয়ে নিরাপদ হবে। জি। তো এই যে হান্নান ভাইয়ের কিছু আমরা কথা শুনি, এই যে হান্নান ভাই তো এখানে প্রায় সকালবেলা আমি দেখলাম 14টা ছাগল এক ভাই নিছে, রাত্রে এসে দেখি রাত 12:30টার দিকেও ছাগল বিক্রি হয়েছে, বুঝছেন? জি। তাতে
আমার মনে হলো যে লোকটা অনেস্ট। এখন আপনাদের কি মনে হয় উনি আছে বিধায় যে বলতে হবে তা না? না, এটা যদি সে উনি খারাপ হলে খারাপই বলবেন। সে যদি অনেস্ট না হতো তাহলে তো সেই এত দূর থেকে 250-300 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসতাম না। আর তার দ্বারা যদি ভালো কিছু না পেতাম তাহলে তো এরা এখানে আসা হতো না, বা মানুষ যদি প্রতারিত হতো বা আমরা যদি প্রতারিত হইতাম তাহলে তো আমরা এখানে আসতাম না। রাইট, খুব ভালো লাগলো। জি জি, অনেকটা যাচাই বাছাই করে আমরা এখানে আসছি। অনেক যাচাই বাছাই করে। হ্যাঁ, অনেকটা যাচাই বাছাই করে আমরা এখানে আসছি যে হান্নান ভাইয়ের কাছে গেলে আমরা সঠিক জিনিস পাবো এবং এটা দিয়ে আমরা লাভবান হব। আর না হোক আমরা প্রতারিত হব না। যে রাইট, প্রতারিত হব না, এইটা একটা ইম্পর্টেন্ট কথা। এবং মালটা সলিড, কারণ কি এখানে আমরা যেহেতু পিওর ব্রিডে যেহেতু আমরা। আচ্ছা, এই যে ওনার তো খামার দেখলেন যে এই 2টা পুকুরের পরে আরো এখানে 3টা, আপনারা কি সব খামার দেখছেন? হ্যাঁ, আমরা সব খামার দেখছি। আচ্ছা, কতগুলা ছাগল দেখলেন আনুমানিক? সব মিলে প্রায় 200 প্লাস। 200 প্লাস হ্যাঁ, ছাগল। 200 প্লাস আর এখানে দুম্বাও আছে কিন্তু। হ্যাঁ, দুম্বা আছে, গারল আছে। তারপরে গারল। জি, গারল আছে। হ্যাঁ, এটা দেখে খুব ভালো লাগছে। এত মানে এটা বলা যায় একটা হাট, মানে এত বড় খামার আমি এখন পর্যন্ত দেখি নাই, যেটা আজকে সচক্ষে দেখলাম। এতদিন শুধু নামে শুনছে, আজকে সচক্ষে এসে দেখলাম। আচ্ছা ভাইজান, মনে করেন যে আপনারা তো আসছেন মেহমান হিসেবে, অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ, তো এটা একটা বিশালই। এত হান্নান ভাই কি খাওয়া দাওয়া বা নাস্তা বানিয়ে ধরুন করছিল কি? হ্যাঁ, অবশ্যই আমরা দুপুরে বাইরের বাসায় খাওয়া দাওয়া করছি। জি জি। হ্যাঁ, ভাই খুব আপ্যায়ন করছে। এটা খুব একটা ভালো। তার মানে আপনি আস্থার সহিত এখানে আসছেন এবং বিশ্বাসের সহিত ক্রয় করলেন আর কি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা হান্নান ভাই, আমরা আপনার কাছে আসলে একটা কথা বলি যে এই যে আপনি অনলাইনে ছাগল বিক্রি করেন, মোটামুটি ভালোই সেল। বাংলাদেশের সর্বোচ্চ মানের ছাগলের খামার কিন্তু আপনার। কারণ হচ্ছে কি, আমি তো সব জায়গায় গেছি ভাই, এটা আমার গল্প না। আর আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না ভিডিও তৈরি করার জন্য ওইভাবে। তো আপনার কাছে একটা কথা বলি যে এই যে মানুষের একটা সম্মান সুনাম, এই জিনিসটা কিন্তু ধরে রাখতে হবে ভাই। অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব, এবং উপর আল্লাহ সহায় যদি থাকে অবশ্যই মানুষের সেবা যত্নে নিয়ে যেতে থাকবো ইনশাআল্লাহ। সব সঠিক জিনিস দেয়া এবং সঠিকভাবে তারা যেন সেই জিনিসগুলো পরিচালনা করতে পারে, সব ধরনের পরামর্শ সহকারে যত হেল্প করা দরকার প্রত্যেকটা কাস্টমারকে আমরা এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি। এবং করবে করে কোনো একটা বিপদে পড়ে গেলে, বেকায়দায় পড়ে গেলে মাল নেয়, সেই মাল আমরা চেঞ্জ করে দিই, অথবা মাল সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে টাকা ব্যাগ দিয়ে দিই। যে কোনো কিছু আমরা তাদেরকে হেল্প করি ইনশাআল্লাহ। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি যে এই ছাগলগুলাকে আপনার মতো করে খাওয়া দাওয়া দিচ্ছেন, কি খাওয়াইছেন, এই বিষয়টা কি ভাইদের বলছেন? হ্যাঁ, আমি ভাইদেরকে সবই সম্পূর্ণ বলছি যে ভাই আমার এখানে অনেক ছাগল, যার কারণে আমি ভরপুর খাইতে দিতে পারি না। সামথিং কিছু খাওয়ায় এবং সম্পূর্ণ ট্রিটমেন্ট করে সুস্থ সবল করে কোনো রকম যান বাঁচায় রাখি। আপনারা এই ছাগলকে এইভাবে খাওয়াবেন। আমার এখান থেকে যে কাস্টমারই ছাগল লিখ না কেন, ছাগল বাসায় যাওয়ার পরে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাসের মধ্যে রিডবল পরিবর্তন হয়ে যাবে, এটা নিশ্চিত। কারণ আমার এখান থেকে সুস্থ সবল জিনিস যাবে এক, দ্বিতীয় সব ট্রিটমেন্ট সম্পন্ন জিনিস যাবে। আচ্ছা, আপনি ওই ছাগলগুলোকে কবে কৃমির ওষুধ দিয়েছেন এটা একটু ভাইদের বলে দিতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ কিছু আমি ভাইদেরকে ওটা সম্পূর্ণ শেয়ার করছি ইনশাআল্লাহ, এবং আরও করব, কোনো টেনশন নাই। কৃমিনাশক দিয়েছি, টিকা দিয়েছি, পিপিআর দিয়েছি, যা সম্পূর্ণ কিছু। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের যে তরুণ উদ্যোক্তা, যে ভাইরা আসছে, শিক্ষিত যুবক, যেনারা চাইলে অনেক কিছুই করতে পারে, মানে এতটাই উদ্যমী। আর এই বয়সে অনেক কিছু করতে হয়, এটা আমি আপনাদের শুরু থেকেই বলি সব সময় যে ভাই, আমরা বিভিন্ন কাজে, জুয়া খেলা বলেন, তারপরে কি বলে টাস খেলা, ক্রাম খেলা, হ্যাঁ, কি আরও কি যেন পাবজি গেম, বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত না হয়ে রাজনীতিটাও আমরা একটু কম সাপোর্ট করব। কারণ রাজনীতির যে সুস্থ ধারা, সেই ধারাটা এখন না। আমি গতকালকে কিছু ভিডিও দেখে খুব খারাপ লাগছে যে ছোট বাচ্চা এরা কিভাবে দেশের উন্নয়ন করবে, হ্যাঁ, এদের যে অস্ত্র শস্ত্র যে কাজগুলা, তো এর থেকে আমরা অবশ্যই বিরত থাকব। আমরা সবসময় চেষ্টা করব পশু পাখি লালন পালন করার জন্য। এদের মাঝে ডুবে থাকলে আমরা কখনোই অপরাধ কাজ করতে পারবো না। কাজেই খুব ভালো লাগলো আমাদের এই ভাইরা এমন একটা জায়গা থেকে আসছে, সেই ফরিদপুর, শিবচর, পাঁচচর, ভাঙ্গা, এই জায়গায় আমি ছিলাম, খুব ভালো লাগে আর কি জায়গাগুলো। তো দর্শক, আসলে খুব ভালো লাগার মানুষগুলো আসছে, ওনারা আমাদের ভিডিও দেখে। আর সবসময় আপনারা জানেন যে আমি অনলাইনে মাঝে মধ্যে পরামর্শ দিয়ে থাকি যতটুকু পারি আর কি। আপনারা চাইলে আমার নাম্বার ইনবক্সে থাকে, আপনারা যে কোনো সমস্যা এগ্রিকালচারাল বিষয়ে আমি একটু হলেও পরামর্শ দিতে জানি আর কি। তো দর্শক, ঠিক আছে, ভালো থাকবেন। আর ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা ভালোভাবে যান, এটা আমরা চাই। খুব ভালো লাগলো। তো ভাইজান, ঠিক আছে, ভালো থাকবেন। তো যারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।